নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন বর্ষাকাল, বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে। সেজন্য আজ বানাচ্ছি ইলিশ মাছের একটা খুব সুস্বাদু কম সময়ে বানিয়ে নেওয়া রেসিপি। আমি জানি আপনারা সবাই এই রেসিপি বাড়িতে বানান। আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো আজকে করছি ইলিশ ভাপা। এর জন্য 4 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। প্রথমে ইলিশ মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ইলিশ মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 চামচ মানে 1.5 টেবিল চামচের মতো নিলাম হলুদ সর্ষে, আর 1.5 টেবিল চামচের মতো নিলাম পোস্ত, আর 3টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করলাম। এবার একটা টিফিন বক্সের মধ্যে বেশ 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম। প্রত্যেকটা মাছকে একটু তেলে মাখিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর মিক্সির বাটিটাতে অল্প একটু জল মিশিয়ে সেটাও দিয়ে দেব। প্রথমে এই পোস্ত আর সর্ষের পেস্ট খুব ভালো করে ইলিশ মাছে মাখিয়ে নিলাম, তারপরে মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখানে আমি মাছে নুন মাখিয়েছিলাম, সেজন্য একটু বুঝেই নুনটা দিলাম। আর দিলাম খুব অল্প কালো জিরে ওপর থেকে ছড়িয়ে। একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলার সঙ্গে। এরপরে দিয়ে দিলাম 4টের মতো কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। আবারও একটু চামচের সাহায্যে নাড়িয়ে নেব যাতে তেলটা পুরো মাছগুলোর ভেতরে ঢুকে যায়। এবার গ্যাসে কড়াই চাপিয়ে ভেতরে একটা ছোট বাটি রেখে বেশ পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। টিফিন বক্সটা এর উপরে চাপিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে আমি ফুটতে দেব। প্রায় 10-12 মিনিট পরে জল দেখছি প্রায় কমে এসছে অনেকটাই। দেখুন এমন ফুটেছে যে টিফিন বক্সটাও সরিয়ে দিয়েছে। যাই হোক, গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এই অবস্থায় বেশ কিছুক্ষণ রেস্টে রাখলাম, এই 5 থেকে 6 মিনিটের মতো। তারপরে টিফিন বক্সটা একটা ন্যাকড়ার সাহায্যে ধরে নিয়ে খুব সাবধানে টিফিন বক্সটা খুললাম। খুব গরম, তাই জন্য একটু খুলতে দেরি হচ্ছে। দেখুন পুরো তৈরি হয়ে গেছে আর কি সুস্বাদু একটা গন্ধ বেরিয়েছে। এবার একটা স্পুনের সাহায্যে এই মাছটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার পরিবেশন করার জন্য আর একটা বাটিতে আমি এখান থেকে নিয়ে নিলাম। বন্ধুরা বলবেন প্লিজ আজকের এই রেসিপি কেমন লাগলো। খুব চটপট কম উপকরণ দিয়ে খুব কম সময়েই বানিয়েছি। আমি জানি আপনারাও বানান। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আশা করব। আমার এই ইলিশ ভাপা যদি ভালো লেগে থাকে প্লিজ নতুন বন্ধুরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শেষে কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো।